রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না, এই জন্য তারা রোজা অবস্থাতেও অন্যায় করবে। রোজা অবস্থাতেও অন্যায় করবে, রোজা অবস্থাতেও জিনা করবে। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। রোজা অবস্থাতে জিনা করবে, কেমন জিনা হয়ে গেল? হুজুর আপনি কি কথা বলছেন? জিনা তো করতে গেলে একটা পর নারীর সাথে সম্পর্ক করে জিনা করতে হবে, তো রোজা রেখে একটা মানুষ জিনা করবে? এ কি কথা বলছেন আপনি উল্টো পাল্টা? হ্যাঁ বলছি, রোজা রেখে জিনা করবে। কেমন? রোজা থাকবে, যখন রাস্তার ধার দিয়ে চলে যাবে, একটা নারী রাস্তা দিয়ে যাবে, তার চেহারার দিকে এমন মনোযোগ দেবে, বলছে ওই মনোযোগটা চোখ দিয়ে দেওয়ার দরুন তার চোখে জিনা হয়ে যাবে। পায়ে হেঁটে হেঁটে ওই নারীকে দেখার জন্য যখন যাবে, ওই পায়ের জিনা হয়ে যাবে, চোখে জিনা হয়ে যাবে, হাতে জিনা হয়ে যাবে। আল্লাহ নবী তাই বলেছিলেন যে আমার এক শ্রেণীর উম্মত থাকবে, আমার ওই উম্মতদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, শুধু ক্ষুধার্ত অবস্থায় তারা সারা দিন কাটাবে, তাদের রোজা হবে না। কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছিলেন ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যে রোজাদার রোজা রেখে মানুষের গীবত করবে। নামাজ পড়ে বেরিয়ে দুজন তিনজন মিলে বসে গল্প করছে, জানিস এই অমুকের ছেলে ওই করেছে, অমুকের ছেলে তাই করেছে, এই রোজার মাসটা শুধু কেটে যাক, তারপরে দেখবি, মারবো দেখবি, ওই করবো, তারপরে ওই জমিটার বিষয়ে গন্ডগোল হয়ে রয়েছে, যারা গন্ডগোল করে তাদের ধরে মারবো, অমুক তমুক কথা ইত্যাদি আলোচনা। এদের রোজা শুধু ক্ষুধা অবস্থায় থাকা হবে, শুধু খিদে থাকবে, আল্লাহর দরবারে রোজা কবুল হবে। তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের জানাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার রোজার মাসটা হলো তাকওয়া অবলম্বনকারী মাস। এই তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। এই ভয়টা যদি তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারবে। যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলেন, আমার সাহাবারা তোমরা তাকওয়া অবলম্বন করে জীবন কাটাবে। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতদিন বাঁচব তাকওয়া অবলম্বন করে জীবন কাটিয়ে দেব। আমার নবী পাক এই কথার উত্তরটা শোনার সাথে সাথে আমার রবের কাছে ফরিয়াদ করতে লেগেছেন, আয় আমার আল্লাহ, এনারা আল্লাহ আপনার তাকওয়া অবলম্বন করে ফেলেছে, এরাই হলো আমার সাহাবারা, এরা তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ, আমার আল্লাহ নবী পাকের ইশারা বুঝতে পেরে গিয়ে সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ আমার হাবিব, আপনি জানিয়ে দেন ওই সমস্ত সাহাবারা যারা তাকওয়া অবলম্বন করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিলাম। মজবুত থাকতে হবে, তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। কেন দুনিয়ায় এসেছি একা, যাব আমরা সবাই একা, কেউ আমাদের সাথী হবে না, না আমার মেয়ে ছেলে, না আমার জামাই আত্মীয় স্বজন, না পয়সাওয়ালা, কেউ আমার সাথে সঙ্গী হবে না গো আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, খবরদার যতদিন বাঁচবেন একা আপনি এসেছেন, একাই চলে যাবে, তাকওয়া অবলম্বন করে মরার চেষ্টা করুন। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। কোরআনের মধ্যে জিনার নাম এসেছে, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সাইয়্যিদ হুজুরের কথা, আহারে কি তাকওয়া অবলম্বন করেছিল। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ওই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হওয়াতে হযরত সাইয়্যিদ
কতটা খুশি হয়েছিলেন, কতটা আনন্দ করেছিলেন, একটু কথাটা বললে আপনারা বুঝতে পেরে যাবেন। আমার রাসূলুল্লাহ সাহাবী 12 বছরের বাচ্চা হযরতে যায়েদ হুজুর আমার বাপ মা হারিয়ে ফেলেছে, বাপ মাকে চেনেন না জানেন না, আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। এই যুবকেরা, আল্লাহ নবীর খিদমতে হযরতে যায়েদ রয়েছে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার রাসূলুল্লাহর প্রেম হযরতে যায়েদ মুগ্ধ করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আমার রাসূলুল্লাহর সুহবতে ওঠা বসা করতে লেগেছে। এক তারিখে দেখা যায় আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে রয়েছে। আমার রাসূলুল্লাহর কাছে খবর দেওয়া হলো কেউ এসেছে ওমান দেশ থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে দেখা করতে এসেছে। আল্লাহ নবী ওয়াদা দিলেন, আসতে দাও, দেখা করো। তিনার বাপ তিনার মা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আমার নবী পাকের পাশে চুপ করে বসে রয়েছে। আমার নবী পাক মানুষগুলোকে দেখে বলতে লাগলেন, এ বাবা, কে তোমরা, কোথায় বাড়ি তোমাদের? ওই সময় যায়েদের পিতা মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আপনার পাশে যে বাচ্চা ছেলেটা বসে রয়েছে ওইটা হলো আমাদের কলিজার টুকরা বাচ্চা। ওই বাচ্চার খোঁজ পেয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। আমার রাসূলুল্লাহ তখন বলতে লাগলেন, এ বাবা যায়েদ, তোমার পিতা এসেছে বাবা, তোমার মাতা এসেছে বাবা, যাও তোমার পিতা মাতার সঙ্গে দেখা করে আসো। আমার রাধানগরের ইমানদার মুত্তাকি আমার বাবায়েরা, শোনো, তাকওয়া কেমন অবলম্বন করতে হয়, প্রেম কেমন রাখতে হয়, আল্লাহর ভয় কেমন থাকে, রাসূলুল্লাহকে পেয়ে তারা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছে। হযরতে যায়েদ জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা জান এসেছে, আমি জানি আমার বাপ মা আমার সাথে দেখা করতে এসেছে, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাপ মায়ের থেকে যতটা প্রেম ভালোবাসা পেয়েছি তার থেকে হাজার 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 গুণ প্রেম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে পেয়েছি। আর জোরে বলুন, এটাকেই তো বলে তাকওয়া। আল্লাহর ভয় এসে গেছে অন্তরে, প্রেম জমে গেছে রাসূলের। জোরে বলুন সুবহান। তুমি রোজা রাখছো, রোজার মাস শেষ হয়ে যাবে, তারপরে যুবকদের দেখবে মসজিদ বলে মসজিদ, আর দেখার দরকার নেই, যা হয়েছে হয়ে গেছে। ইমাম সাহেবের সঙ্গে মুসাফা হলো, হ্যাঁ রোজার মাসে খুব ঘন ঘন মসজিদে দেখতাম, এখন কি হুজুর একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, তো দোয়া করুন, কাজে ইনকামে আল্লাহ যেন বরকত দেয়। আলে ইনকামের জন্য হুজুরকে বলছো দোয়া করতে, কাজের জন্য হুজুরকে বলছো দোয়া করতে? তোমার তকদির 5000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে। তোমার তকদিরে কি হবে না হবে সেটা আল্লাহ লিখেই পেটিয়েছে। তুমি না চাইলেও আল্লাহ তোমাকে রুজি দেবে। রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে না। হুজুরের সঙ্গে দেখা হয়েছিল, হুজুরকে যদি এটা বলতে, হুজুর কালকে নামাজ ছেড়ে গিয়েছে, হুজুর আপনি দোয়া করেন তাকওয়াওয়ালা ইমানদার হয়ে যেন মরতে পারি, ইমানদার হয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, হুজুর এটার জন্য আপনি দোয়া করেন। কি বলছে মুসাল্লি? কাজে একটু ব্যস্ত হয়ে গেছি তো হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন রুজিতে বরকত দেয়। তো বরকত দিলে হুজুরের কি লাভ হবে? না হুজুর আপনাকে হাদিয়া একটু বেশি করে দেবো। তো হুজুর হাদিয়া নিয়ে কি করবে? তোমার হাদিয়া নিয়ে 60 বছর চলে যাবে। এই রাধানগরের এই যে মানুষগুলো আপনারা এসেছেন আজকের মহব্বত করে আমার পকেটে কিছু দেবেন, এটা নিয়ে আমার 40 বছর বা 50 বছর যদি আল্লাহ বেঁচিয়ে রাখে, এই টাকায় কি আমার চলে যাবে? এই গাড়িয়ে উঠে এখান থেকে বাড়ি না যেতে যেতে টাকা শেষ হয়ে যাবে। কথা বলার উদ্দেশ্য হলো আমার এটা যে হুজুরের সাথে আপনার দেখা হলো, হুজুর জিজ্ঞেস করলেন ঘন ঘন মসজিদে দেখতাম রমজানে, এখন নেই কেন? হুজুর কাজে ব্যস্ত হয়ে গেছি।
তাই যেতে পারছি না। আপনি দোয়া কেন যেন আল্লাহ রুজিটা আরো বরকত দেয়। আরে রুজির মালিক আল্লাহ, চিন্তা আপনাকে করতে হবে না। বেঁচে থাকলে আল্লাহ রুজি অবশ্যই দেবে, তবে চিন্তা আপনাকে করতে হবে আল্লাহ আপনার ভয় নিয়ে ইমানদার হিসেবে যেন মরতে পারি। রোজা এসেছে, বেঁচিয়ে রাখবেন। এইরকম নামাজ পড়তে পড়তে আবার রোজা পাই, আবার রোজার মাস পাই, আবার রোজার মাস পাই, এই আশা যদি বান্দার থাকে, আমার আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিয়ে তাকেই আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নেবে। কিছু কিছু ছেলেরা তো এখন থেকে তৈরি হচ্ছে, এখন থেকে ফোনে যোগাযোগ করছে, শুধু অপেক্ষা কর রোজাটা কাটুক। কাকে ফোন করছে? কোন একটা মেয়েকে ফোন করছে, নারীকে ফোন করছে, শুধু অপেক্ষা কর ঈদটা কাটুক, ঈদের দিন তোকে সিনেমা হলে নিয়ে যাবো। এই ঈদের দিনে তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে, চিন্তা করিসনি না? বলো না, মেয়ে ছেলেটার সাথে যখন কথা বলছে, মেয়েটা যখন আস্তে আস্তে করে একটু পিছু হেঁটে যাচ্ছে, কথাবার্তা একটু কম বলছে, তখন মেয়েটা বলছে, স্মরণ করে দিচ্ছে রোজা আছে। রোজা আছে তো কি হয়েছে, অসুবিধা, আল্লাহ মাফ করতে। ভালোবেসে দুজন কথা বলছি, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, আল্লাহ ক্ষমা করে দেবে। বলো না, অসুবিধে নেই। রোজা রেখে কথা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেল, রোজা হচ্ছে। আসরের নামাজ ছেড়ে গেল, রোজা হচ্ছে। কি গো, আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? রোজা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেছে, ফোনে কথা বলতে বলতে। আসরের নামাজ ছেড়ে গেছে, ফোনে কথা বলতে বলতে। তারপরে মাগরিব এসেছে, এই আর 15 মিনিট মাত্র বাকি আছে, কোনটা রাখ, তাড়াতাড়ি রাখ। তাড়াতাড়ি হুটো পাটা করে উজু করে নিয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়াটাও পেলুনি, রুজনা গাব গাব করে খেয়ে নিল। ও রোজার কি মূল্য ভাব। কিছু ছেলে এখন থেকে তো চিন্তা করেই রেখেছে যে ঈদের দিনে বড় বড় ডিজে নিয়েছে, হুড়ে নাচ গান হবে। এখন থেকে পরিকল্পনা হচ্ছে হুড়ে নাচ গান হবে ঈদের দিনে। কে মলি সাহেব কি করবে দেখে নেবো। ভাই মলি সাহেব তোদের কবরে যাবে না। আর যে মাইকওয়ালাকে তোরা ভাড়া করে নিয়ে আসবি, সে শুধু পাক দেবে আর হুড়ে বক্সের ডিক ডিক করে আওয়াজ হবে, সেও কিন্তু তোর সাথে কবরে যাবে না। তবে মলি সাহেবের পিছনে যদি ইক্তেদা করে জোহর আর আসর মাগরিব এসা ফজর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে নিস, ইনশাআল্লাহ এই নামাজ পড়ার ওসিলাতে আল্লাহ তোর কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এটা আমার আপনার দরকার আছে না নেই? ঈদের দিনে তাহলে আনন্দ করতে গিয়ে সিনেমা হলের সামনে মোল্লারা লাইন দেবে না? সিনেমা হলের সামনে মোল্লারা ছেলেরা লাইন দেবে তো? আর গায়ের মুসলিমরা তারা বলে দখল করে নিয়েছি আমরা, হয়ে গেছে, বিনা ফুকে কাজ হয়ে গেছে, বিনা পয়সায় কাজ হয়ে গেছে। বলে কি কাজ হয়েছে? যেটা আমরা চেয়েছিলাম যে আমাদের ডিজাইনে এরা যেন হয়ে যায়, আমাদের মতো যেন এরা হয়ে যায়, তাহলে এরা বিনা ওষুধে এরা আমাদের মতন হয়ে গেছে। বাহ, কত সুন্দর হচ্ছে, ঠিক হয়েছে। যে হাঁড়িটা আপনি দোকান থেকে কিনে আনলেন, আর ওই হাঁড়িটা ধুয়ে ওতে চাল দিয়ে ওতে পানি দিয়ে আর হাঁড়িটাকে বসিয়েছেন চুলোর উপরে, ভাত হচ্ছে, এদিকে জাল দিচ্ছেন আর ওদিকে পানি টপ 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 করে পড়ে যাচ্ছে। বলুন ভাত হবে? কি বলছেন, ভাত হবে? ভাত হবে? পানি শুকিয়ে গেলে ভাত হবে? কড়কড়ে থেকে যাবে। সারা মাস রোজা রেখে ঈদের দিনে তুমি এমন একটা গুনাহ করছো, শয়তান দেখে হাসছে। মুসলমান ঘরের আমার বাপ ভাইদের অনুরোধ করছি, হাত দুটো জড়ো করে বলে দিচ্ছি, আর নয়, যা হওয়ার হয়েছে। জীবনে যতদিন বাঁচবেন এই শরীয়তের উপরে থেকে আমরা বেঁচে থাকবো, শরীয়তের উপরে থেকে আমরা মরে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আসেন আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত সাইয়্যিদ হুজুরের আলোচনা সমাপ্তি করব। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার আব্বা জানের থেকে আমি আপনার কাছে হাজার 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 গুণ মুহাব্বত এবং ভালোবাসা পেয়ে গেছি। এ যুবকেরা,
এটা বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে যারা খুশি করতে চায় তারা রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলো। রাসূলুল্লাহকে যারা মহব্বত করলো আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে জিয়ারত দিদার দিল, আল্লাহ তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিল। এই যুবক তরুণীরা এই হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আমার রাসূলুল্লাহর সাথে রয়েছে, বাপ মা রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদকে নিতে এসেছে। আমার রাসূলুল্লাহ সাহাবী যখন বলতে লাগলেন আব্বা জান আমার আম্মা জান আপনারা বাড়িতে ফিরে চলে যান, আমি যায়েদ আর কোনদিন যাব না। যে মজা আমার হাবিবের দরবারে পেয়েছি আমি আর আমার রাসূলের দরবার ছাড়বো না, আমি আমার হাবিবের দরবার ভুলে যাব না। বাপ মা কাঁদতে লেগেছে, আমার রাসূলকে বলতে লেগেছে ইয়া মুহাম্মদ আমার যায়েদ আর বাড়িতে যেতে যাচ্ছে না, কি আপনি করে ফেলেছেন? এই সময়তে আমার নবী পাক হযরতে যায়েদের হাতটা ধরে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। মক্কা জমিনে হাতিমে কাবার সামনে হযরতে যায়েদকে দাঁড় করিয়ে রেখেছে, হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান আল্লাহ নবী জানাতে লাগলেন এ মক্কার মানুষেরা আমি আমার সাহাবী যায়েদকে আমি নিজে মুক্তি এবং আজাদ দিয়ে দিলাম, আমি আমার সাহাবীকে মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিলাম, গোলাম থেকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ শুনতে পেয়ে গেছে, হাজার হাজার মক্কার মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই হাজার হাজার মানুষের সামনে আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরতে যায়েদ দাঁড়িয়ে বলতে লেগেছে এ মক্কার মানুষেরা তোমরা মুহাম্মদ রাসূলকে চিনতে পারোনি, আমি 12 বছরের বাচ্চা আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছি। এই রাসূলুল্লাহর কাছে মাগফিরাত রয়েছে, এই রাসূলুল্লাহ জান্নাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো মাগফিরাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য রহমত। এ মক্কার মানুষেরা তোমরা রাসূলুল্লাহকে চিনতে পারোনি, আমি যায়েদ চিনতে পেরে গিয়েছি। আমার রাসূলের কথা অনুযায়ী আমি যায়েদ জানিয়ে দিলাম আর কোনদিনের জন্য আমি আমার ঘর বাড়ি আমার বাপ মায়ের কাছে কোনদিন যাব না। এই জন্য যাব না যে নবীর সাথে সম্পর্ক করে ফেলেছে আল্লাহ তার জন্য জান্নাতের মেহমান বানিয়েছে। জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার বাপ মায়ের কাছে যাব না, টোটাল আমার বাপ মা চলে যাক আমি আমার আব্বা মায়ের কাছে কোনদিনের জন্য যাব না। আল্লাহ নবী সাহাবী যায়েদ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে নবী পেয়েছি এটা আমার জন্য কপাল, যে রাসূল পেয়েছি এটা আমার জন্য তকদীর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যায়েদ আপনার কদম থেকে সরে কোনদিন যাব না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এ মক্কার মানুষেরা আমার যায়েদ যখন আমার কাছ থেকে যাবে না তখন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই যায়েদ আমার কলিজার টুকরা সন্তান হিসেবে বানিয়ে নিলাম। আরো জোরে বলুন নারে তাকবীর। এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে আমরা ইমানদারের ঘরে জন্ম হয়েছি, আমরা ইমানদার হিসেবে থাকবো, ঈমান নিয়ে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদার হিসেবে এই সমস্ত কর্মকাণ্ড আমাদের অন্তরে থাকবে না? থাকবে না। বেদিনদের কর্মকাণ্ড আমাদের মধ্যে থাকবে নাকি? থাকবে নাকি? একদম মজবুত হন ভাগড় আপনারা রাধানগরের মানুষ, মজবুতির সঙ্গে থাকবেন। বলে গেলাম তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আমরা মরতে চাই, এলি তেলি নয়। আমরা হলাম রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা।
যাক, দেখতে দেখতে তো সময়ের দিক, সময় তো এগিয়ে চলে যাচ্ছে, সময় তো কারোর জন্য দাঁড়াবে না। আগের বছরে একটুখানি কালেকশন করেছিলাম, এই বছরে মাশাআল্লাহ কমিটির সাহেবাদের একটু অনুরোধে আপনাদের কাছে একটুখানি বলবো পয়সার কথা। কি গো, আপনারা সকলে রাজি আছেন তো নাকি? মাশাআল্লাহ হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, औलादे मुजद्दिदे জামান, औलादे मुजद्दिदे জামান, মাসলাকে মুজদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটা কথা এখানে বলে দিই, আপনারা শুনে নেন। দাদা হুজুরের আওলাদকে যারা সম্মান করবে, ভালোবাসবে, তেনারা দাদা হুজুরকেই ভালোবাসবে। ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের আওলাদকে যারা ভালোবাসতে পারে না, তারা দাদা হুজুরকে ভালোবাসতে পারে না। অনুরোধ করছি, দাদা হুজুর পীর কেবলার আওলাদ আমাদের জন্য একটা নেয়ামত, সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সন্তান বেঁচে নেই, খাজা হুজুরের সন্তান দুনিয়াতে নেই, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের সন্তান নেই, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের সন্তান নেই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান নেই, হারে বারেশাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সন্তান নেই। দাদা হুজুরের আওলাদরা দুনিয়ার জমিনে বেঁচে আছে। পশ্চিম বাংলার মানুষ আমরা ইসলামকে পেয়েছি দাদা হুজুরের ওসিলায়, আর তিনার আওলাদরা আছে মানে আমার পূর্বপুরুষরা দাদা হুজুরের হাত ধরেছিলেন, আর তিনার আওলাদদেরকে আমরা পেয়েছি, তেনারে হাত ধরছি। দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখুন। দাদা হুজুরের দাদা হুজুরের চতুর্থ প্রজন্মর পরে পঞ্চম প্রজন্মের সাথে আমার পরের জেনারেশনও যেন হাতে হাত লেগিয়ে মুসাফা করতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ এটা দেখছে যে আমার ওলি বান্দাদের সাথে সম্পর্ক এরা রেখেছে। পশ্চিম বাংলার মানুষ তাই শক্তি রয়েছে, ইমানি পাওয়ার রয়েছে একটাই কারণে, এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। পশ্চিম বাংলা সম্মানের সাথে মাথা উঁচু করে আজও রয়েছে কেন? একটাই কারণে, এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের সাথে আমার 14 পুরুষদের সাথে সম্পর্ক ছিল। দাদা হুজুরের আওলাদকে আমরা আজকের পেয়েছি, দাদা হুজুরের আওলাদরা চলে যাবে, আমার আওলাদদের সাথে আবার নতুন আওলাদদের সম্পর্ক থাকবে। এইভাবে যত চলবে তত পশ্চিম বাংলায় আল্লাহর ওলিদের হাত ধরা হবে, দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে, মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকত এই পশ্চিম বাংলায় জারি থেকে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে একটু আপনাদের কাছে আবদার করব। কিসের জন্য? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম।
আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ। জোরে হবে না, নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। কোটি কোটি টাকার মালিক আজকে সারা পৃথিবীতে দেখছেন না কি একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। যে অস্থিরতা পরিবেশের মধ্যে সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে আছে। আজকের আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি, আমাদের আল্লাহর ঘর, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তি সব বলছে তারা নিয়ে নেবে। দেখুন আমার বাপ ভাইরা, কেউ পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে আসেনি আর নিয়েও যাবে না। সব কিছু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন মালিক, এসবের মালিক তিনি। আজকে যারা বলছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যারা মসজিদ, যারা মাদ্রাসা, যারা খানকা, যারা ঈদগাহগুলোকে, যারা কবরস্থানগুলোকে বলছে আমাদের 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 বলে কিছু নেই, আমরা মুসলমান লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে মহব্বত করেছি বলে আল্লাহ আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, কবুল করেছেন। তাই প্রত্যেকটা বান্দা যদি এই রাস্তাকে মজবুত করে ধরে রেখে মরতে পারে, আমরা গরিব কিচ্ছু দরকার নেই, মৃত্যুর পরে কবরটা আমাদের জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। তাই এটা আমাদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের করতে হবে বাপ, এগুলো থেকে আমাদের দূরে সরলে হবে না। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে वक्त बदल जाएगी लेकिन इंसान नहीं रहेगी, वक्त बदल जाएगी इंसान नहीं रहेगी, जो अमल में ताकीद दे उसके लिए रब ने जन्नत भी रख दी है। चले बोले इमाम सादी रहमतुल्लाह अलैहि खूब मूल्यवान কথা বলেছিলেন। ওয়াক্ত বদলে যাবে, মানুষ চলে যাবে, কিন্তু যে রাস্তা আপনারা ধরে রেখেছেন এই রাস্তাগুলোকে মজবুত করে ধরে রাখেন। এই রাস্তা, এই পথটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে বলে আল্লাহ আমাদেরকে ঠিক কবুল করেছে বাপ। সেই জন্য বলছি আজ রমজান মাসে আমরা মাহফিল পেয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কি গো, ভালো লাগছে না লাগছে? এই মাহফিলে বসে ভালো লাগছে না লাগছে? এটা মুমিনদের মাহফিল, ইমানদারদের মাহফিল, এটা রাসূলের প্রেমিকদের মাহফিল, এটা আশিকদের মাহফিল, এটা ইশকের মাহফিল, এটা ইবাদতের জোশ, ইবাদতের মগজের মাহফিল।
এই মাহফিল আমাদের বাচ্চা যারা জব করে গেছে আমরা করছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, रोज़ा दिखा दीजिए। जोरे होबे ना सुभान अल्लाह, तो मोहब्बत होबे ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलो अल्लाहुम्मा आमीन। महकती है और आगे जिनसे आका आप है गुजरे। महकती है और आगे जिनसे आका आप है गुजरे। मुझे भी गली की चौ, मुझे भी उन गली की चौ में रहने की जगह दीजिए। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। सदकाए नबवी, दोनों जहाনের সুলতানের ওলি গলিতে ঘুরে ঘুরে যদি মউত হয়ে যায় তো নবীর ওসিলা আল্লাহ না জানি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। अल्लाह के কে দেখেছে? নবী ছাড়া কেউ দেখেছে? কেউ দেখেছে? কোন নবী দেখেছে? रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है।
सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। लाए ईमां उमर जब नबी पर, लाए ईमां उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है, मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है। এত কষ্ট করছি যদি নবীর দিদার হয়ে যায়, জামানার দরকার আছে? জামানার দরকার আছে? কে ইজ্জত করবে না করবে, কে পয়সা দেবে না দেবে, কে উপকার করবে না করবে দেখার দরকার আছে? रसूल जिसके हो गए हैं अल्लाह उसके लिए जन्नत भी रख दिए हैं। যে রাসূলুল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাকামও দান করে দিয়েছে। ওই ওমরে ফারুক কত সুন্দর কথা বলছে না, লায়ে ঈমাঁ উমর जब नबी पर, लाए ईमां उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर अब ज़माना मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है, मिल गया है कमली वाला। अब ज़माने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और कोई भी नहीं देखा है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला। मोहब्बत ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जुने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह
আল্লাহ 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 বলুন ইয়া রাসূলুল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে একত্রিত ভাবে বসেছি, আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এটা আমাদের জন্য অস্তিত্ব, এটা আমাদের জন্য প্রেম, এটা আমাদের জন্য ভালোবাসা। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে এমন একটা ইসলামের আলো জ্বালিয়ে দিয়ে গেছে যে আলোটা আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, যারা এই দুনিয়ার জমিনে অহংকারী, অর্থ নিয়ে যারা পৃথিবীর জমিনে মনে মনে করবে এটাই আমার কাছে সব, তারা যেন মনে রাখে এটা তাদের জন্য কিছু দিনের, এটা তাদের জন্য কিছু দিনের, লং দিনের নয়, কিছু দিনের। আর যারা মনে করবে ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে রোজা পেয়েছি, রোজা রাখবো, এটাও আল্লাহর জন্য, নামাজ পড়বো, এটাও আল্লাহর জন্য, যাকাত দেওয়ার ফরজ হুকুম আল্লাহ করেছেন, সাহেবে নিসাব বানিয়েছেন, যাকাত দেবো, এটাও আল্লাহর জন্য, সাহেবে নিসাব আল্লাহ বানিয়েছেন, হজ করব, এটাও আল্লাহর জন্য। ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যখন প্রত্যেকটা আমল আপনি নিষ্ঠার সঙ্গে করবেন, তখন আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং ইয়াউমাল কবর এবং কিয়ামতের কঠিন দিন আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন। ফুলসিরাতের রাস্তা পার হতে হবে না, হবে না? মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড়াতে হবে না, হবে না? এটা বিশ্বাস হয় না, হয় না? অনেক মানুষ মনে করে হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়েছে, যে হুজুররা কি বলবে সব জানা কথা। ভাই, আপনি জানা কথার উপরে আমল করবেন, ওই আমল করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এটাই তো বিষয় হয়ে যাচ্ছে। বলে ৫ ওয়াক্ত নামাজ মুফতি সাহেব বলেছেন, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন নামাজ ফরজ। নামাজ যদি ফরজ আপনি জানেন, তো নামাজটা পড়ছেন না কেন? ওয়াজের মাহফিলে হুজুরদের ঘরে দাওয়াত করা হয়, হুজুরদেরকে দাওয়াত করে তেনাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনা হয়। বলো সব আমাদের জানা কথা। আরে জানা কথা ঠিক আছে, কিন্তু মানার মতো মন মানসিকতা নেই কেন? এটা প্রশ্ন আমাদের। আল্লাহ নবী আজকে ১৫০০ বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী বলেছিলেন যে জানাত অবশ্যই প্রত্যেক মানুষের উপরে হক আছে, তারা জানবে, তারা বোঝার মতন ক্ষমতাও রাখবে, কিন্তু আমল যখন করতে যাবে তাদের মধ্যে মন মানসিকতাটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে? আল্লাহর নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন পরিবর্তন এই জন্য হবে, আল্লাহ দুটোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এক হলো খালাকাল ইনসান, আল্লাহ একটা ইনসানকে বানিয়েছে, আর একটা হচ্ছে জিন। একটা মানুষ
আর একটা জিন, দুজনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তো আল্লাহ বলছে এই যারা ইনসান হবে এরা তাদের দাসত্ব করে ফেলবে। কাদের? শয়তান। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আগে থেকেই বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তোমরা মানার মতন মন মানসিকতা রাখতে যাবে, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এক ধরনের ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে এই মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলমানদের ভিতরে দল, মুসলমানদের ভিতরে মারামারি, মুসলমানদের ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, এই সবগুলোকে দূরে সরিয়ে দেবে। কেন? তাদের কাজ ওইটা, আর আমার রাসূলের কাজ হলো উম্মতে মুহাম্মাদীকে জোড়া। রাসূলের রাস্তা, রাসূল দেখিয়েছেন জান্নাতের রাস্তা, আর ওরা দেখাবে জাহান্নামের রাস্তা। আল্লাহর নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা তুমি রাস্তার ধারে যে ছোট্ট মতন গাছ লাগাচ্ছ, আমার কথা সব শুনতে পাচ্ছেন তো নাকি? হযরতে আবু হুরায়রা, সেই বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে একটা গাছ লাগাচ্ছিলেন। গাছ আল্লাহর নবী দেখতে পেয়ে আবু হুরায়রাকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি যে এই রাস্তার ধারে গাছ লাগাচ্ছ, গাছ লাগানো ভালো কাজ, এই জমিনটা হলো আল্লাহর, এই সমস্ত গাছগুলো হলো আল্লাহর, আসমানটা হলো আল্লাহর। হে আবু হুরায়রা, তুমি যে ছোট মতন গাছ লাগাচ্ছ, এই গাছটা লাগানো ভালো কাজ, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জমিনে তুমি লাগাচ্ছ। হে আবু হুরায়রা, আমি এই গাছ লাগানোর থেকে একটা উত্তম জিনিস আপনাকে বলে দেবো, আপনি শুনবেন? হযরত আবু হুরায়রা বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দিয়েছি। আজ থেকে নয়, যবে আমি রাসূলুল্লাহর পাক হাতে হাত দিয়েছি সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি, জান মাল, পৃথিবীর জমিনে আমার ছেলে মেয়ে, জায়গা জমি, সব কিছু থেকে বেশি রাসূলুল্লাহকে আমি অন্তরে জায়গা দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন আর আমি শুনবো না? অবশ্যই হুজুর, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। হুজুর আপনি বলুন, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। আমি আবু হুরায়রা আপনার কথা শুনবো না, এটা হতে পারে না। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, আবু হুরায়রা, তুমি যে গাছ রোপণ করছো, তুমি এই গাছের থেকে বেশি যদি একটা কাজ করতে পারো, এই গাছের মতনই আল্লাহ তোমাকে এর থেকে বেশি ইজ্জতের মাকাম দান করবে। সেটা হলো কি আবু হুরায়রা, তুমি প্রত্যেকদিন নামাজ পড়ে এটা পড়তে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যত তুমি বলবে, জান্নাতে আল্লাহ তোমার নামে গাছ রোপণ করতে থাকবে। আমরা তো ঈমানদার, আবু হুরায়রা ঈমানদার ছিলেন, আবু হুরায়রা নবী পাকের কথার উপরে আমল করেছিলেন, কিন্তু হাদিসের মধ্যে আপনি কোন জায়গায় দেখাতে পারবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দুশমনী করেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে রাসূলুল্লাহ মেসেজ দিয়েছেন ইসলামের দ্বীনের, সেইভাবেই তেনারা চলেছেন। না উপরের দিকে গেছেন, না নিচের দিকে গেছেন, না বেশি না কম, একদম নবী যেটা বলেছেন সেটা। আর আজকের দিনে আমরা রাসূলের উম্মত, জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানি রোজার মাসে রোজা ফরজ, জানি মাল বেশি হয়ে গেলে একটু যাকাত দিতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে হজ করতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব, এটা করতে হবে। কিন্তু আপনি বলুন 100% এর মধ্যে 100% এর মধ্যে 100% কি ইসলামের ভুক্তভোগী আছে? আপনি বলে দেন তো দেখি। যদি 100% এর মধ্যে 100% ইসলামের ভুক্তভোগী থাকতো, ইসলামের অনুসরণ হতো, তাহলে এই যে বেঈমানরা আজকে বলছে মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলো সব বলছে আমাদের, বলার শক্তি পেত? একটা ঈমানদার যদি দাঁড়িয়ে পড়ে, হাজার বেঈমান যদি দাঁড়িয়ে পড়ে,
ইমানদারের কাছে অর্থ আগে নয়, ইমানদারের কাছে ইমানটা আগে। আর ইমানদার যারা হবে তাদের ভিতরে আল্লাহর রহমত, তাদের মধ্যে আল্লাহর রহমত থাকবে, তাদের সাথে আল্লাহর নিরাপত্তা থাকবে। একটা ইমানদার যদি বেরিয়ে পড়ে, 1000 বেঈমান যদি বলে যে আমি ইসলামকে মিটাতে বেরিয়েছি, কোন বাপের তাকত নেই যে ইসলামকে মিটাতে পারবে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। करबला কাকে বলে? হযরতে ইমাম হাসান আর হুসাইন যে শহীদ হয়ে গিয়েছিলেন ওকে কারবালা বলে, ঠিক কথা। কিন্তু কারবালার শব্দ উত্তর আরেকটা আছে, শব্দের ব্যাখ্যা আরেকটা আছে। কি? যত বান্দা আল্লাহ তার রাসূলের দিকে ধাবিত হবে, যত বান্দা শরীয়তকে মোহাব্বত করবে, শরীয়তের পথকে আঁকড়ে ধরে রাখবে, ওটাকেও বলে কারবালা, ওটাকেও বলে যুদ্ধ, ওটাকে বলে মেহনত, ওটাকে বলে মুশাক্কাত। এই মেহনত মুশাক্কাত কারবালা যার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ একদিকে ইমানদার থাকবে, 1000 বেঈমানও কিচ্ছু করার ক্ষমতা রাখবে না। কেন? আল্লাহ নবী, দয়ার নবীকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব, ইসলামটাকে আজকে আমি কমপ্লিট করে দিলাম, আনকমপ্লিট নয়। ওহী আসা বন্ধ করে দিলাম, নবীদের দরওয়াজা বন্ধ করে দিলাম। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ইসলামটাকে আমি আল্লাহ আমার মনোনীত বানিয়ে নিলাম। এবার আল্লাহর মনোনীত যদি ইসলাম হয়, আর ইসলামের প্রত্যেক কৃষ্টি কালচারের উপরে যদি আপনি থাকেন, বলুন আল্লাহর সাহায্য আসবে না? আসবে না? কি গো বলুন না বাপ, কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর সাহায্য আসবে না? আসবে না? আমার পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে না নাই? এত লক্ষ মানুষ এই পশ্চিম বাংলায়, 13 কোটি মানুষ বাস করে, তার ভিতরে 3.5 কোটি মানুষ শুধু মুসলমান আছে। রোজা রাখছে না? রাখছে। আর আল্লাহর রহমত থাকবে না মানে? অত সহজ? অবশ্যই থাকবে। কেন না আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছে, আয় আমার সাহাবারা শুনে নেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের অনুসারী যারা হয়ে থাকবে, ইসলামকে যারা মহব্বত করবে, অবশ্যই আমার আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে, নিরাপত্তা পাবে, রহমত পাবে। আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে, তাদের জন্য কোনো ভয় করার, চিন্তা করার দরকার নেই। দুনিয়ার মানুষরা তাদেরকে গরিব 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 বলে বলে ডাকতে পারে, দুনিয়ার মানুষরা তাদেরকে এমন করে ভিখারি বলতে পারে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ তো গরিব ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ হাকিকাতের গরিব ছিলেন না গো। আমার রাসূলকে আল্লাহ আমির বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ অনেক দৌলতের মালিক বানিয়েছিলেন, আমার হাবিবুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ যদি ইশারা করে উহুদ পাহাড়ের দিকে, আমার আল্লাহ উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। কিন্তু আমার নবী পাক গরিব ছিলেন না গো। আমার রাসূলুল্লাহ কিন্তু গরিবীটাকে পছন্দ করে ফেলেছিলেন। কেন? আমার নবী পাক জানতেন আমার উম্মতিরা অনেকে গরিব হবে, আমার উম্মতিরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আমার উম্মতিরা অনেকে রাজমিস্ত্রি করে খাবে, তবু আমার উম্মতিরা ইবাদত করবে, সিজদা করবে, কারোর কাছে মাথা নত করবে না, কারোর কাছে ভিক্ষা চাইবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে সুদ নেবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে হারামটাকে তারা বেছে নেবে না। আমার রাসূলুল্লাহ এটা আগে থেকেই জানতেন। কেন? আমার রাসূলুল্লাহ জানতেন। এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ আমার হাবিবকে সব কিছু জানার ক্ষমতা দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ আমার হাবিবকে জানিয়েছিলেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি तमाम পৃথিবীর মানুষের জন্য
আমার হাবিবকে আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানালাম। আমার হাবিবুল্লাহ হলো সমস্ত শিক্ষা গুরু। আমার রাসূলুল্লাহ দিকে যাও, আমার রাসূলুল্লাহ দিকে থাকো, তুমি সর্বশিক্ষা পেয়ে যাবে। এই জালেমদের কাছে গেলে এই জালেমরা আপনাকে সুদের কথা বলবে, এই জালেমরা আপনাকে হারামের কথা বলবে। এই অন্যায়কারীদের কাছে চাইলে তারা গল্প করতে করতে নামাজকে ছাড়িয়ে দেবে। একজন ভালো নামাজি ব্যক্তি যখন কোন জালেমদের সাথে বন্ধুত্ব করে ফেলবে, তারা হোটেলে বসে খাবে, রোজার মাসে রোজাটাকে ছেড়িয়ে দেবে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছিলেন, হে বাবা সাহাবারা, শরীয়তের খুঁটি হিসেবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছে। তোমরা রাসূলুল্লাহকে যদি অনুসরণ করো সব কিছু তোমরা পেয়ে যাবে, কোনো দিক তোমাদের অসুবিধা হবে না। তাই আল্লাহ নবীর উম্মত আমি আপনি, আজ আমরা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছি। এ যুবকেরা, তরুণীরা, তাই আল্লাহ কোরআনের মধ্যে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, আয় আমার বিশ্বাসী বান্দারা, তাকওয়াওয়ালা ঈমান তোরা নিয়ে আয়। তাকওয়াওয়ালা ঈমান মানে হারাম থেকে বেঁচে থাকবি। তাকওয়াওয়ালা ঈমান মানে মানুষের অন্যায় থেকে বেঁচে থাকবি। তাকওয়াওয়ালা ঈমান মানে মা বাপের সাথে সৎ ব্যবহার করবি। তাকওয়াওয়ালা ঈমান মানে সবার সাথে হুসনে সুলুক ব্যবহার করবি। তাকওয়াওয়ালা ঈমান মানে আমার আল্লাহ জানাতে লাগলেন, ওরে আমার বান্দারে, আমার রাসূলুল্লাহ কেমন তাকওয়া দেখিয়ে দিয়ে গেছে। আমার হাবিবুল্লাহ জানকে বাজি রেখে হাজার হাজার বেঈমানদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে, সাহস পেয়েছে। আমার রাসূলুল্লাহকে মারাও হয়েছে, আমার নবী পাকের রক্ত ঝরে গেছে, আমার নবী পাকের দাঁত মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। এটাকেই বলে তাকওয়াওয়ালা ঈমান। আমার নবী যখন শহীদ হতে পারে, আমার নবী যখন দাঁতকে শহীদ করে দিতে পারে, আমার নবী যখন রক্ত ঝরাতে পারে, আয় আমার উম্মতিরা, আমি যদি এত কষ্ট করতে পারি, আমি যদি এত মেহনত করতে পারি, তাকওয়া মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি, আয় আমার উম্মতিরা, তাই আমি রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেলাম, রোজার মাসে তোরা রোজাও রাখবি, হজ করবি, যাকাত দিবি, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়বি, অন্যায়ের বিরুদ্ধে ছিলি আছিস থাকবি। এটা যদি তোদের মধ্যে থাকে, তাহলে তাকওয়া মানে আল্লাহর ভয় তোদের মধ্যে আছে। আর তাকওয়াওয়ালা ঈমান যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ তাদের কাফনটাকে কবরের মধ্যে বরবাদ করবে না। 52 বছরের লাশ পাওয়া গেছে। আমার কথা অসুবিধা হচ্ছে? 52 বছরের লাশ পাওয়া গেছে। যেমন দাফন করা হয়েছিল আল্লাহ তার শরীরকে তেমনই রেখে দিয়েছে। ইনি তাকওয়াওয়ালা ছিলেন। দাদা হুজুর পীর কেবলার মেজর সাহেব দাদা, মেজর হুজুর পীর কেবলা, মানে মুরব্বী মানুষ সব দেখেছেন। মেজর হুজুর পীর কেবলা আল্লামা হুজুর বসিরহাটের দরবারে গিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলেন, এই বসিরহাটের মানুষেরা, আমি মেজলা হুজুর দেখতে পাচ্ছি কলবের চোখ দিয়ে রুহুল আমিন যেমন কবরে দাফন করা হয়েছিল আল্লাহ তেনাকে তেমনি রেখে দিয়েছে। উনি ছিলেন তাকওয়াওয়ালা। সাইফুদ্দিন হুজুর কেবলা, আমরা এটা সবাই জানি। হুজুর কেবলাকে দাফন করে দেওয়ার কিছুদিন পরে হুজুর কেবলার কবরটা ধসে গিয়েছিল। হুজুর কেবলার কবর থেকে এমন খুশবু বেরোচ্ছিল, ইমানদারদের বোঝাই যাচ্ছিল সাইফুদ্দিন হুজুর, দাদা হুজুরের রক্ত তো একদিকে, কিন্তু ওনার ভিতরে তাকওয়া মানে আল্লাহর ভয় ছিল। ইরানের মধ্যে একজন মুহাজ্জির সাহেব, আমার শুনছেন তো কথা নাকি? ইরানের মধ্যে একজন মুহাজ্জির সাহেব আজান দিতেন। একদিন ফজরের আজান দিতে গিয়ে তেনার ইন্তেকাল হয়ে গেছিল।
ওই মুহাজ্জিন সাহেবকে দাফন করে দেওয়া হয়েছিল। ওই মুহাজ্জিন সাহেবকে দাফন করে দেওয়ার পরে ওই মুহাজ্জিন সাহেবের কবর থেকে এক ধরনের খুশবু বেরোচ্ছিল। যখন কবর জিয়ারত করতে যায় সবাই দেখে খবর পেয়ে ওই জায়গায় গিয়ে কবরের মাটিগুলো তুলে নিয়ে শুনছে, সব মাটিতে শুনছে খুশবু নেই। যে মুহাজ্জিন সাহেব ইরানের, ওনার মাটিটা তুলে নিয়ে একটু নাকে দিয়েছে, খুশবু খুশবু। মানুষজন আস্তে আস্তে করে ওই কবরের মাটিগুলো সব নিয়ে বাড়ির দিকে যেতে লেগেছে। বড় আফসোস, ওই মানুষগুলো কবরের মাটিগুলো বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে, যে এক ফোঁটা মাটি হলো আমি বাড়িতে রাখবো কেন, আমার ঘরটা খুশবু হয়ে যাবে। নবীর কথা তো সত্য। আল্লাহ নবী আসতে 1500 বছর আগে যে কথা বলেছিলেন সেটা সত্য হয়েছে। আল্লাহর ঘরের মেহমান একজন মুহাজ্জিন, তার ভিতরে তাকওয়া ছিল। আজান দিতে দিতে ইন্তেকাল করাতে আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমার রাসূলের হয়ে যাবে। আমি আল্লাহ অবশ্যই তার মৃত্যুর পরেও দেখিয়ে দেব তাদের ভিতরে তাকওয়াওয়ালা ঈমান ছিল, তাদের ভিতরে তাকওয়া ছিল। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয় ছিল। আজকে রোজার মাসে আমরা রোজা পেয়েছি, আমাদের ভিতরে যদি তাকওয়াওয়ালা ঈমান থাকতো, আলহামদুলিল্লাহ। এই রাধানগর এত বড় গ্রাম, তো হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়ে যেত। তাকওয়াওয়ালা ঈমান বলতে আমাদের যে একটা মন মানসিকতা, যে প্রেম ভালোবাসা, এটা কিন্তু আমাদের কিছু মানুষের আছে। 100% মানুষ থাকলে 65% আছে, আর বাকি তাকওয়াওয়ালা ঈমান নেই। করতে হয় পারে। এক শিয়াল দাঁড়িয়ে সব শিয়াল ঠান্ডার সময় হু করে ডাকে। একজন নামাজ পড়তে আসলে, দুজন নামাজ পড়তে আসলে খবর যাবে যে নামাজের পরে এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মসজিদে। তখন আস্তে আস্তে করে যখন 10 জন 20 জন আসছে, তখন আমিও যাই, সেও চলে আসে। এরকম ঈমান তো আল্লাহর দরবারে কবুল হবে না। এই রকম ঈমান তৈরি করুন যে নবী আমার তাকওয়াওয়ালা ঈমান দেখিয়ে দিয়ে গেছেন। রোজার মাসেও রোজা রেখেও যে জাতি 1 মাস কাটাতে পারে, ওই জাতিকে কোনোদিন তাকওয়া থেকে কোনো বেঈমান সরাতে পারে না। কেন? আবু বকর সিদ্দিক এমন একটা রাসূলকে মহব্বত করেছিলেন যে আবু বকর বলেছিলেন, জীবন যদি তোরা আমার নিয়ে নি, জান যদি দিতে হয় আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার ভিতরে যে তাকওয়া এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে, প্রত্যেকটা কাজে আমি আবু বকর না কারোর গীবত করতে পারবো, আমি আবু বকর না কারোর বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি আবু বকর সিদ্দিক না কোনো মানুষের মধ্যে বিভেদ লাগাতে পারবো। কেন? আমার মধ্যে রাসূলের আদর্শ লুকিয়ে রয়েছে। আমি আবু বকর তাকওয়াওয়ালা ঈমান অবলম্বন করেছি। আমি আবু বকর আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা কাজ যখন করি আল্লাহকে ভয় করি। এক কথায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। আমি আবু বকর কোনদিন এটাকে মিটাতে পারবো না। কোন একটা ছোট্ট কাজ করে হলেও আমি আবু বকর এটাকে মিটাতে পারবো না। কেন? আমি আবু বকর আমার জান আর মালকে আল্লাহর দিকে সঁপে দিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোদের ভিতরে যদি তাকওয়াওয়ালা ঈমান থাকে তো তোদের জান আর মালটা দিয়ে দে। গরিবী অবস্থায় তোরা আছিস, থাক। আমি আল্লাহ 500 বছর আগে বিনা হিসাবে আমি আল্লাহ তোদেরকে এই তাকওয়াওয়ালা ঈমান অবলম্বন করার জন্য জান্নাতটা তোদেরকে তওফা হিসেবে দান করে দেব। এটা তো আমাদের নৈতিক, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। হাজার আমরা শিক্ষিত থাকলেও, হাজার এই দুনিয়াবী শিক্ষা আমাদের কাছে থাকলেও, কিন্তু সবকিছুর থেকে বেশি প্রাধান্য আমাদেরকে দিতে হবে আল্লাহ তার রাসূলকে। আজকের আমরা তো ঘেবড়ে যাচ্ছি, আজ আমরা আস্তে আস্তে করে ভয়ে কম্পনিত হয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আমাদের মুডটাকে, দিমাগটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। আরে ভাই, কেন চেঞ্জ করছেন আপনি? একটা কথা বলে দিই, শুনে রাখুন। অন্যদের কাছে টাকা আছে,
পয়সা আছে, মুসলমানদের কাছে টাকা নেই, মুসলমানদের কাছে পয়সা নেই, তারা সব সময় টাকার বাহাদুরিটাই দেখায়। কেন আমার পরে আরেকটা জাতি আছে, যে জাতিগুলোর কাছে কোটি 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 টাকা আছে, আমাদের কাছে অত টাকা নেই। আমরা একটা দোকান কিনতে গেলে এর কাছে তার কাছে ধার ঋণ করে, আমরা একটা গাড়ি কিনতে গেলে এর কাছে তার কাছে ধার করে ঋণ করে, আমরা একটা ব্যবসার কিছু আসবাব কিনতে গেলে এর কাছে তার কাছে ধার করে। আরে আমাদেরকে সবাই গরিব বলতে পারে, হ্যাঁ আমরা গরিব। নবী তো গরিবী অবস্থায় কাটিয়েছেন, পছন্দ করেছেন। হ্যাঁ আমরা গরিবী অবস্থাটাকেই পছন্দ করে চলবো, চলতে চাই। তোদের টাকার গরম থাকবে, তোরা পয়সার গরম দেখাবি, আর আমরা গরিবী অবস্থায় কাটিয়ে এই জীবন কাটিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কেন রাসূলুল্লাহর হাতে জান্নাতের পানি আমরা পান করব। তাই দেখছেন না, একটা জাতি সবসময় টাকার গরম দেখাচ্ছে, তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে আমাদের কাছে পয়সা নেই, আমরা সবসময় চুপ থাকি। কিন্তু আমাদের পয়সা না থাকতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে। পয়সা আমাদের না থাকতে পারে, আমাদের কাছে ঈমান আছে। ঈমানটা যে আমাদের কাছে এটা আছে, এটা আমাদের জন্য সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, অবশ্যই ঈমান আমাদের আপনাদের মধ্যে রাখতে হবে, এটার উপরে আপনাকে আমাকে চলতে হবে। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, যদি আল্লাহ আমাকে আপনাকে 60 বছর হায়াত দান করে, এই 60 বছরে যদি রোজা আল্লাহ পাওয়ায়, রোজা অবশ্যই রেখে যাব, নামাজ অবশ্যই পড়ে পড়ে মরে যাব, অবশ্যই রাসূলের সুন্নাতের উপরে পালন করতে করতে চলে যাব। এই যুবকেরা, এটা আমাদের জন্য মূল সম্পদ, এটা আমাদের জন্য বড় ইহসান, এটা আমাদের জন্য বাজার, এটা আমাদের জন্য মাগফিরাত, এটা আমাদের জন্য আল্লাহর জান্নাতের রাস্তা। এ যুবকেরা তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই তাকওয়ার উপরে কথা বলতে গিয়ে রোজার মাসে রোজাদারকে শুনিয়ে দিয়ে যায়, আমার আল্লাহই তো জানিয়ে দিয়েছে। আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কখন অবলম্বন হবে? রোজার মাসে রোজা রাখলে 11টা মাস তারা খাওয়া দাওয়া যেমন করেছে, একটা মাস আমি আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করবে। একটা মাস যখন রোজা হারাতে কাটাবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, হারামের বিরুদ্ধে থাকবে, মারামারির বিরুদ্ধে থাকবে। কেন আমরা রোজার মাসে মারামারি করি না? আমরা রোজার মাসে ভাই ভাইকে বড় ছোট কথা বলে আঘাত দিই না। এই রোজার মাসে কারোর বিরোধী করি না। কেন আল্লাহ নবী জানা দিলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার তোমরা কোনোদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে যেও না। এমনকি রোজার মাসে রোজা রেখে কোনোদিন গীবত করতে যেও না, কোনোদিন চুগলি করতে যেও না। একটা হাদিস আমি পড়ছিলাম, বলতে বলতে এটা মনে পড়ে গেল, এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিই। আমার নবী পাক সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারা, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না। আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষের ইবাদত কবুল করবেন না। কোন শ্রেণী? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা, ওই শ্রেণী হলো একটা দল হলো মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, যারা অন্যায় কাজ করে, যারা মিথ্যা কথা বলে, যারা হিংসা করে, যারা বিদ্বেষ করে, এদের তো আমি আল্লাহ কবুল করব না। আর একটা জাতির বিষয়ে বললে, আমার সাহাবারা, তারা যারা আল্লাহর সাথে শিরিক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হলো বড় অহংকারী, এটা হলো বড়ই গুনাহ, এটা হলো বড় খাতা। এটা যারা করবে, আমি আল্লাহ আমার দরবারে দোয়া কবুল হবে না, আমার দরবারে নামাজ কবুল হবে না। শিরিক করা
করা যাবে না, মিথ্যা এবং হিংসা করা যাবে না। হিংসার শিরিককারীদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, দুআটাও কবুল হবে না। বুখারী খুলে দেখে নাও, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছে। এ যুবকেরা, তাই আল্লাহ আমার রাসূলকে জানাতে লাগলেন, হে আমার হাবিব, আমার আপনার উম্মতিদের জানিয়ে দেন, তারা যেন শিরিক না করে, তারা যেন হিংসা না করে। এই জন্য আমার আল্লাহ নবীকে জানাতে লাগলো, হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, তারা রমজান মাসের রোজা রাখবে। এই রোজাটা যারা রাখবে তাদের ভিতরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় তারা রোজা রাখবে। হে আমরা আল্লাহর ভয়ে রোজা রাখি, খানা আমাদের সামনে থাকে, খাই না। আমরা আল্লাহর হুকুমের অপেক্ষা করি, আল্লাহর হুকুম যখনই হয় ওই সময় আমরা মুখে খাবার তুলি। আমরা বাজারে বাজারে ঘুরি, তবুও কিন্তু খাবার মুখে নিই না। আমাদের চোখের সামনে অনেক রকমের খাবার বিক্রি হয়, এই খাবারগুলো আমরা মুখে তুলি না কেন? আমার আল্লাহ দেখতে পাচ্ছে, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানো, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমার আল্লাহ যদি এই রোজাটাকে কবুল করে নেয়, আমার আল্লাহ যদি রোজা কবুল যদি হয়ে যায়, অবশ্যই রোজার ওসিলাতে আমার আল্লাহর সাথে 70,000 পর্দা তুলে দিদার লাভ করা যাবে।